আলাইকুম। আমি এই ভিডিওটার নাম দিয়েছি পরাজয়ের আশঙ্কায় নেতানিয়াহু। পরাজয়ের দ্বারপ্রান্তে নেতানিয়াহু এবং ইসরায়েল। ইসরায়েলের ইতিহাসে, ইসরায়েল জন্ম হওয়া পর্যন্ত ইসরায়েলের ইতিহাসে এই ধরনের পরাজয়, এই ধরনের মার ইসরায়েল জীবনে কোনোদিন খায় না। তাদের সেই অভিজ্ঞতা নেই। তারা একের পর এক আরব দেশকে আক্রমণ করে বসছে এবং তারা মনে করতো তাদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা কারোর পক্ষে নেই, তাদেরকে ধ্বংস করার মতো ক্ষমতা, যেটা এখন ইরানের কাছে মাঠটা খেয়ে বুঝতে পারছে হারে হারে ইসরায়েল এবং অহংকারী নেতানিয়াহুর পক্ষে সম্ভব না বর্তমানে ইরানকে হ্যান্ডেল করা। বর্তমান যে পরম শক্তিশালী ইরান, তাকে হ্যান্ডেল করা নেতানিয়াহুর হাতের বাইরে চলে গেছে। নেতানিয়াহু চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেন দ্রুত এই যুদ্ধে সামিল হন। আমেরিকা যেহেতু 2 সপ্তাহের সময় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ানোর জন্য, এতে পরিষ্কার বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প আদৌ সরাসরি এই যুদ্ধে জড়াবে না। ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে গেছে রাশিয়া, চীন এবং পারমাণবিক শক্তিশালী নর্থ কোরিয়ার হুমকির কাছে। 2 সপ্তাহে ইরানের তির্যক, এই 2 সপ্তাহে যে সময়টা নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এই 2 সপ্তাহ তির্যক হামলা, আমি মনে করি তির্যক হামলার পরিমাণ ইরান আরো বাড়িয়ে দেবে এবং ইসরায়েলকে ধ্বংসের মৃত্যুকূপের দিকে নিয়ে যাবে ক্রমান্বয়ে। ইরানের কাছে ইসরায়েল বর্তমানে টিকতে পারছে না, অনেকটা পরাজিত হয়ে গেছে। বর্তমানে ইরান কর্তৃক ইসরায়েল নাস্তানাবুদ হচ্ছে। তখন ট্রাম্প একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে ইরানকে, কিন্তু ইরান আমেরিকাকে মোটেও পাত্তা দিচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের হুমকি পরে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু হুমকি দিয়েছে ইরানের নিউক্লিয়ার সেন্টার ধ্বংসের এবং হুমকি দেয় ইরানের নাগরিকদেরকেও। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার হুমকি দেয় এবং নেতানিয়াহুর সঙ্গে একই সঙ্গে হুমকি দেয় খামেনিকে হত্যা। ট্রাম্প এবং নেতানিয়াহু উভয়ই ইরান হামলার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করেছে। পারমাণবিক রাশিয়া, চীন এবং নিউক্লিয়ার নর্থ কোরিয়াও বলেছে সরাসরি ইসরায়েলে পারমাণবিক হামলা করবে যদি ইরান আক্রান্ত হয় আমেরিকার দ্বারা এবং ইসরায়েল দ্বারা। তাহলে নর্থ কোরিয়া বলছে ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে। এখন খেলা বোঝো আমেরিকা এবং ইসরায়েল। তুরস্ক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে পুরোপুরি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। পুতিন হুমকি দিয়েছে এবং হুমকি পেয়ে নেতানিয়াহু বলেছে যে তারা পারমাণবিক প্ল্যান্টে হামলা করবে না। পুতিন অলরেডি বলেছে তাদের 300 নিউক্লিয়ার সায়েন্টিস্ট 3000 ফিট গভীরে পারমাণবিক প্ল্যান্টে কাজ করছে। এখানে যদি কোনো হামলা হয় কারো পক্ষ থেকে, তখন রাশিয়া মনে করবে রাশিয়ার উপর হামলা, তখন রাশিয়া তাদেরকে ছাড়বে না এবং তাদেরকে বুঝিয়ে দিবে কত ধানে কত চাল। ইসরায়েলকে সতর্ক করেছে ইসরায়েলের নিউক্লিয়ার প্ল্যান্টে আক্রমণ করার ব্যাপারে। ইসরায়েল যেন নিউক্লিয়ার প্ল্যান্টে আক্রমণ না করে, সেটা আমি একটু আগে উল্লেখ করেছি। ইসরায়েলকে ইতিমধ্যে হুমকি দিয়ে বসেছে নর্থ কোরিয়া। ইরান বলেছে আমেরিকা যদি হামলা চালায় তাহলে মিডল ইস্টের মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলো তছনছ করে দেবে ইরান। ইরানের সেই সক্ষমতা আছে, অলরেডি বিশ্ব দেখছে সেই সক্ষমতা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আরচাই বলেছে ইসরায়েলি হামলা না থামানো পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। ইরান বলেছে ইসরায়েলি হামলা না থামা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় বসবে না। তেহরান বলছে আমেরিকা ইরানে হামলা চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য 2 সপ্তাহ সময় নিয়েছে। এতে ইসরায়েল সাংঘাতিকভাবে ভয় পেয়ে গেছে এবং ভয় পাচ্ছে ইরান আরো শক্তিশালী হামলা দ্বিগুণ ত্রিগুণ করে বাড়িয়ে দিবে। এই যুদ্ধে জিততে না পারলে নেতানিয়াহু ক্ষমতাচ্যুত হবে এবং
নেতারাও এই সমস্ত ব্যাপার নিয়ে খুবই চিন্তিত আছে বর্তমানে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।